অরণ্যের নাম সবুজ ছায়া। এই বনে সূর্য ওঠে কিন্তু পাখিরা গান গায় না। গাছগুলো কেমন স্তব্ধ, বাতাসও থেমে থাকে। লোকেরা বলে এই নীরবতার কারণ হলো দৈত্য মেঘরাজ, যে একসময় বনের প্রহরী ছিল, এখন নাকি সবার উপর রেগে গেছে। আজ পাখিরা কোথায় গেল? বনটা যেন দম বন্ধ হয়ে আছে। চুপ কর, বেশি আওয়াজ করলে মেঘরাজ শুনে ফেলবে। মেঘরাজ? সে কি ভয়ানক? ভয়ানক না, রাগী। কেউ কথা বলে না ওর সঙ্গে, তাই রাগ বাড়ে। তাহলে আমরা কথা বলি না কেন? তুই পাগল, কিন্তু তোর সাহস আছে। চল দেখা যাক। দুজন মিলে মেঘরাজকে খুঁজতে জঙ্গলের গভীরে যায়। হঠাৎ তারা মেঘরাজ দৈত্যকে দেখতেও পেয়ে যায়। কে এলো আমার বনে? আমরা তোমার বন্ধু হতে এসেছি। বন্ধু? সবাই তো আমার ভয় পায়। ভয় তো দূরের কথা, তুমি না থাকলে এই বনও বাঁচবে না। তোমরা সত্যি ভয় পাও না? না, কারণ ভয় তোমার নয়, একাকিত্বের। বন জুড়ে হালকা আলো ছড়িয়ে পড়ে, পাখিরা আবারও ডাকতে শুরু করে। তোমরা আমার সঙ্গে কথা বললে বন যেন আবার নিঃশ্বাস নিতে পারছে। দেখলে, রাগে নয়, ভালোবাসাই বন বাঁচে। তাহলে তুমি আর রাখবে না, তাই তো? না, এখন আমি হাসব। এই বনের প্রতিটা পাতা যেন হাসে। সেই দিন থেকে মেঘরাজ, চিকু আর টিকু মিলে রাখলো সবুজ ছায়া বনকে। বনে প্রাণ থাকে না, গাছে থাকে বন্ধুত্বের নিঃশ্বাস।